1995 সালের 2রা জুন, বাংলার সন 1402, 17ই আষাঢ়। সেদিন আকাশে রোদ ছিল না, চারিদিকে কালো কালো মেঘ। হঠাৎ গর্জে উঠল আকাশ, তারপর বৃষ্টি, রক্ত, বৃষ্টি, রক্ত, বৃষ্টি। এই, তোমার নাম কি? মানে? নাম বলতে ভয় পাও? হ্যাঁ, আমি তোমাকে নিশ্চিত করছি, কোনো ভয় নেই। বলো বলো, তোমার নাম বলো। কে আপনি? ওই দেখো, আমি জিজ্ঞেস করছি তোমার নাম। আমার পরিচয় তো পরে। বলো বলো, নাম কি? বৈদ্যনাথ। বৈদ্যনাথ মানে কি? বৈদ্যনাথ, বৈদ্যনাথ অধিকারী। বৈদ্যনাথ অধিকারী, সেইটা বলো। শোনো, একটা টাকা দাও। টাকা? কেন? হ্যাঁ, একটা টাকা, টাকা দাও। দিলে দাও, না হলে না দাও। পাগল, বুঝলেন? পাগল। এক টাকা, এক টাকা দিন, এক টাকা, একটা টাকা দিন, এক টাকা, একটা টাকা দিন। আরে একটাই তো মাত্র টাকা, দিলে কি হয়? এক টাকা, এক টাকা। একটা টাকা, একটা টাকা দিন, এক টাকা। ওয়ালাইকুম
উকিল সাহেব আমার মামলার কি করলেন? আরে হবে হবে, আগে সব কিছু ঠিকঠাক করো তারপরে। সব তো ঠিকই আছে। মহিবুর মির্জা হত্যা মামলা, সন 1995, তারিখ 2রা জুন, বাংলার সন 1402, আষাঢ় মাস। ঝরঝর করে বৃষ্টি পড়ছিল সেদিন। সেই কিশোর বয়স থেকে আজ পর্যন্ত এরকম বৃষ্টি কেউ কখনো দেখেনি। আকাশ যেন ফুটো হয়ে গিয়েছিল। সেই ফুটো আকাশ দেখলো যে মহিবুর মির্জা খুন হচ্ছে। এই পল্লীর, এই শহরের লাখ লাখ মানুষ কি তা দেখে নাই? দেখে নাই? সব ঠিকই আছে। এই, আপনারা দেখেন নাই? দেখেন নাই? এই যে উকিল সাহেব, আপনি দেখেন নাই? তুমি যাও, পরে এসো। কখন? কোথায় আসবো? এই যে এই ফাইলটা লাগবে। এসো এসো, এখন যাও, এখানে হট্টগোল করো না। যাও যাও। একটা টাকা, একটা টাকা দিন। দোয়া করবেন যেন সুবিচার পাই। কি কেস? সিঙ্গেল, ডাবল নাকি ট্রিপল মার্ডার কেস, না গ্যাং কেস? জমি জমা। ও, জমি জমা। নির্ঘাত জিতে গেছো, যাও। মকবুল কাকা না? কাকা, কাক করে কাকা, কাকা, কাকা। এই যে ভাই, শুনেন ভাই, সামনের দিকে চলেইছেন। এই যে ভাই, একটু পেছনে ফিরে তাকান। ভাই আমারে কিছু কইলেন? হ্যাঁ, সামনের দিকে হেঁটেই চলেছেন। কোথায় যাবেন জানেন? জানেন না? কি দেখছেন অমন করে হা করে? হ্যাঁ, আরে আমার দিকে তাকান, আমাকে একটু সাহায্য করে। কি সাহায্য করুম কম? টাকা পয়সা তো এবারেই নাই। টাকা পয়সা লাগবে না, সাক্ষী, সাক্ষী চাই। সাক্ষী দেবেন? সাক্ষী? হ্যাঁ, কিসের? মহিবুর হত্যা মামলা। না রে ভাই, কোর্ট কাছারি আইন আদালতে আমি নাই। আহ, পাগল। আরে শোনেন শোনেন শোনেন, সত্য কথা বললেই পাগল। হ্যাঁ, সাক্ষী চাই, সাক্ষী, সাক্ষী চাই, সাক্ষী, সাক্ষী চাই, সাক্ষী। কিরে, কখন আসছিস? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কি চাস? আমি কি চাই তা আপনি ভালো করে জানেন। কি চুপ হয়ে গেলেন যে? টাকা দিবি? টাকা, অনেক টাকা লাগবে, সেই জন্য টাকা জমাচ্ছি। মামলা করতে গেলে অনেক টাকার দরকার। টাকা দিয়ে কি করবেন? আপনার তো সাক্ষী সাবধি নাই। তুই তুই সাক্ষী দিবি? তুই তুই সত্য বলবি? ভাইজান পাগল হলেন? খবর পেয়েছি আপনার মাথা খারাপ হয়েছে, কিন্তু এতখানি খারাপ হয়েছে তা তো জানতাম না। ভাইজান, ভাইজান আপনি আমার সাথে চলেন, আপনার চিকিৎসা দরকার। করুণা, দয়া করিস আমাকে। যা, তোদের চিকিৎসা কর আগে। আমি একদম সুস্থ, ঠিক আছি। ভাইয়ের জন্য কিছু করতে চাই, সেই সুযোগটা আমারে দেন। সম্পত্তি চাস তো নিয়ে যা, যা। আমি ওসব চাই না, আমি চাই বিচার, বিচার চাই, বিচার। ভাইজান আপনি চুপ করেন, চুপ করেন, এত রাত চেঁচামেচি করবেন না, লোকে বলবে কি? এরা মানুষ না, এদের ঘুমোবার কোনো অধিকার নেই। তুই সাক্ষী, আমি সাক্ষী, আমি বিচার চাই, বিচার। ভাই শুনলাম আপনি নাকি ভিক্ষা করেন। না না, ভাইজান এইটা কি ঠিক করেন? আমাদের বংশের কেউ ভিক্ষা করবে
লজ্জায় আমার মাথা কাটা যায়। আর মহিবুরের খুনিরা যখন প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ায় তখন লজ্জা হয় না? ভাইজান, আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? আমি আপনার কোলে পিঠেই মানুষ। মা মারা গেলেন অকালে, তখন থেকে আপনি আমার মা, আপনি আমার বাবা। নিজে না খেয়ে আপনি আমাকে বড় করেছেন, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভাইজান, আমাকে একটা সুযোগ দেন আপনাকে সেবা করার। সুযোগ চাস? তাহলে এক কাজ কর, ওই মহিবুরের মামলায় যা কিছু করতে হবে সব করকে যা। ভাইজান, এটা আমার মাফ করেন, আমি পারবো না। ভাইজান, একটা সিগনেচার করা ভাই। কেন? এই যে এইখানে। ভাবতে হবে। অর্ধেক অর্ধেক, বেইমানে কিছু নাই। আমার আমার ভাবতে হবে। এই কি নাম তোমার? সেদিন না বললাম? কোন দিন? এর তো সব দিনই সমান। এই সাক্ষী দেবে? সাক্ষী? বলে কি লোকটা? সাক্ষী। জানি তোমরা ভয় পাও, কিন্তু আমি ভয় পাই না। উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটো কথা বলার জন্যে। না না, আমি কোনো প্রার্থী নই, আমি ভোট চাইতে আসিনি। আমি আসছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আপনারা জানেন যে এই অত্র অঞ্চলে আমার 14 পুরুষের বাস। আপনারা এও জানেন যে আমার সন্তান কি করে খুন হয়েছে, কারা খুন করেছে, কিন্তু আপনারা কেউ ভয়ে মুখ খোলেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা চলেন আমার সাথে আদালতে, সেখানে সত্য কথা বলেন, সাক্ষী দেবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। চলেন, আসেন আমার সাথে, আসেন আসেন। স্যার, আমার পক্ষে অনেক লোক স্যার সাক্ষী দেবে, আমার কেসে নেন স্যার। আগে তুমি সুস্থ হও, তারপর। আমি সুস্থ স্যার। এই যে ডাক্তারের রিপোর্ট দেখাবো, কই দেখবেন? দেখি, এই যে, দেখাও। এই যে। কই কিছুই তো লেখা নেই। স্যার, অনেক দিন ধরে কাগজটা আছে তো আমার কাছে, ঘামে ভিজে সব লেখা মুছে গেছে। সেই জন্যই তো বলি যে তুমি আগে সুস্থ হও, তারপর। ভাইজান, এই
মইনুল, তুই বল না উকিল সাহেবকে আমাদের কেসটা নিতে। ভাইজান আপনি চলেন, এটা গন্ডগোলের জায়গা না, এখানে গন্ডগোল করে না। তার মানে গন্ডগোলের জায়গা না কোনটা? এটাই তো সব গন্ডগোলের জায়গা। আমি সব জানি, সব লেখা আছে এর মধ্যে, সব লেখা আছে। ভাইজান ঘরে চলেন, না, ঘরে আমি যাবো চলেন। না। না, ঘরে কেন? এটা কোর্ট, এখানে গন্ডগোলের জায়গা না, চলেন চলেন। স্যার স্যার কি বলো? স্যার ওই লোকটা বোধহয় পাগল। না, পুরাপুরি পাগল না, ওই একটু সমস্যা হয়েছে। কারা যেন ওর ছেলেটাকে খুন করলো, তারপর থেকে এরকম। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কেউ তো মুখ খুলছে না। কেন স্যার? ভয়ে। তাই বলে একটা খুন হলো, মানুষ দেখলো, কেউ তার পাশে গিয়ে দাঁড়ালো না। তুমি নতুন মানুষ, রক্ত গরম আছে, একটু সাবধানে থেকো। না না স্যার, মানুষ এরকম হতে পারে না। সাক্ষী চাই, সাক্ষী। এই যে ভাই, শুনুন, সাক্ষী দেবেন? টাকা দেবো। কি টাকা দেবো, সাক্ষী দেবেন? কি ভাই, আপনি কিছু মনে করবেন না, যান। ভাইজান আপনি এসব কি শুরু করলেন? সাক্ষী চাই, সাক্ষী। চলেন চলেন, টাকা দেবো, ঘরে সাক্ষী চলেন, ঘরে চলেন। চাই, সাক্ষী। এই, এটার দাম কত? 5 টাকা। 5 টাকা। এই যে, আর এটা কত? ওইটা হলো 80 টাকা। 80 টাকা। তুই দিবি? দেখে ভালো ভালো, খুব ভালো। এটা তাহলে ধর, হারাবি না, ধর। দিন। চার হত্যাকাণ্ড, 2 হত্যাকাণ্ড, অস্বাভাবিক মৃত্যু, এগুলোর বিচার কোথায় হচ্ছে? ভাইজান একটা সই। ভাবতে হবে। ভাইজান অর্ধেক আমার জায়গাটার দরকার। কন্ট্রাক্টরি ব্যবসায় আমার মেলা টাকা আটকে গেছে ভাই। সম্পত্তি বেচতে চাস? হ্যাঁ, এছাড়া উপায় কি? বাপ দাদার ভিটা বেচবি? ভাইজান আমার টাকার দরকার। আরে টাকার তো আমারও দরকার, সেজন্য কি আমি জমি বেচেছি? ভাইজান আমার মাফ করেন ভাইজান, একটা সই। ভাইজান তাও করতে দিবি না? ভাইজান খাদ্যে বিষক্রিয়ার দরুন মৃত্যু হয়েছে। সব সাজানো বানোয়াট। ওই রাস্তার পাশে
আমার ছেলেকে খুন করা হয়েছে, তার বুকে চাকু বিধিয়ে দেওয়া হয়েছে, কাদা মাটি শুষে খেয়েছে তার রক্ত। এই শহরের মানুষ দেখে নাই কে তারে খুন করেছে, দেখে নাই কারা তাকে খুন করেছে, দেখে নাই। পোস্টমর্টম রিপোর্ট দিয়ে আমি কি করব? তুইও তো ভয়ে মুখ খুলিসনি। ভাইজান, আমি ছিলাম না, আর যাই হোক আমাকে দোষ দেবেন না। আমি পরে এসে দেখেছি মুহিবুর মৃত্যু। মানুষ তো বিচার করলো না, এবার আল্লাহর কাছে বিচার চাইবো। আমি কাউকে ছাড়বো না, মনে রাখিস, আমি কাউকে ছাড়বো না, সব বিচার করে ছাড়বো। আমি সাক্ষী চাই, বিচার চাই, বিচার। মানুষ বিচার না করলে আল্লাহর কাছে বিচার চাইবো। আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ব্যাপারে সব কিছু জেনেছি। আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার কেসটা নিতে চাই। এই কেসটা নিয়ে কোনো লাভ নাই। প্রত্যক্ষদর্শীরা কেউ মুখ খুলছে না, এমনকি একটা খুন হয়েছে এটা নাকি কেউ জানেই না। আশ্চর্য। আশ্চর্য হওয়ারই কথা, ওদিকে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কনফেশনাল এভিডেন্সও কি পাওয়া যাবে না? না, হ্যাঁ, পাওয়া যাবে, ওরা বলেছে। আপনি? আমি ঘটনার সময় ছিলাম না, আমি পরে এসেছি। সব সময় পরেই আসে। আচ্ছা, ওনার তো বোধহয় এখন একটু মাথা খারাপ আছে, চিকিৎসা করান। না, প্রায় সময়ই ভালো থাকে, আবার হঠাৎ করে খারাপ হয়ে যায়। আমি একটা ডাক্তারের ঠিকানা দিব, আপনি ওনাকে দেখান, আমি কাল আসবো। কিরে, সাহায্য করতে চায়? আমি সাহায্য নেব না। সাক্ষী দেবে, সাক্ষী। ভাইজান, ভাইজান আপনি ভেতরে চলেন, আসেন ভেতরে আসেন। আমার নাম ওই, আমার নাম আমি কি করে বলবো? ডর লাগে না? আপনি আমি দুজনেই মানুষ, মানুষ মানুষকে ভয় পাবে কেন? এবার ভয় পাইছে? আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা আমার কাছে কি চান? আপনি মকবুল মির্জার বাড়িতে কি চান? বুঝতে পেরেছি। বুঝতে যখন পারছেন তখন যেন এইদিকে আর না দেখি। মানে? মানে লাশ দাফন করারও লোক হবে না, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হবে। শিয়াল শকুন কুত্তা খাবে অর্ধেক। তাই কি চাও? মরবা যখন একটা পরিচয় নিয়ে মরা উচিত, এই সুযোগ আমি তোমার দিতে চাই। যাও। দাঁড়া আছো কে? আবার তাকায়, তোর চোখগুলি দিয়ে কিন্তু আমি মার্বেল খেলব। যা। কি ব্যাপার, এত রাতে তুমি? কোনো অসুবিধা? জি, মকবুল সাহেবের বাসা থেকে ফিরছিলাম, পথে দুটো ছেলে। তোমাকে আমি নিষেধ করেছিলাম, তাছাড়া লোকটা উন্মাদ প্রায়। স্যার, এটা অন্যায়। বসো 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 বসো, এসো। আচ্ছা শোনো, এভিডেন্স ছাড়া কি আমরা কিছু করতে পারি? কেউ যেখানে মুখ খুলছে না। আচ্ছা স্যার, মকবুল সাহেব কি করতেন? তহসিল অফিসে চাকরি করতো, কানুন গো, লোকে বলে ঠেটা কানুন গো। ওই জমি জমা মাপযোগ করতো, কিন্তু এদিক সেদিক করতো না, সেজন্য ওর অনেক শত্রু হয়েছিল। এই জায়গার সবচেয়ে বড় খুনি, শখানেক মামলা তার নামে আছে, তার নাম নিশ্চয়ই শুনেছ? জি, সেই লোকটাকেও খেপিয়ে দিল এই ঠেটা মকবুল। আচ্ছা বলো, বাঘের সাথে যুদ্ধ করে কি বনে থাকা যায়? কাউকে না কাউকে মুখোমুখি দাঁড়াতে হবে। আচ্ছা স্যার, মকবুল সাহেবকে খুন না করে তার ছেলেকে খুন করলো কেন? বিষয়টা ঠিক মিলাতে পারছি না স্যার। আচ্ছা তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? আপনি তাকে অনেক দিন ধরে চেনেন তাই।
মকবুলের চেয়েও একটা বড় কাজ করেছিল তার ছেলে। কি কাজ? ওই ভাঙ্গা মন্দিরের পাশে একজন ব্যবসায়ী খুন হয়, সেটা দেখে ফেলেছিল ওই মকবুলের ছেলে। সেবার অবশ্য সে বেঁচে গিয়েছিল, কিন্তু কি সাহস তার দেখো! কেউ যখন মুখ খুলছিল না, সে প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে গেল। তাকে সাবধান করলো, সতর্ক করলো, কিন্তু শুনলো না। ব্যাস, একটা বুলেটও তার জন্য খরচ করেনি, কুপিয়ে মেরেছে। কি অমানবিক! মকবুল শুনেনি, তাই তার ছেলেকে। আর তাছাড়া সারা দেশ জুড়েই তো চলছে। তা চলছে স্যার, একটা উপায় কি বের করা যায় না? না, বিভ্রান্তিমূলক পোস্টমর্টেম রিপোর্ট, সাক্ষী নেই, বিচার কি করে হয় বলো? তাছাড়া লোকটাও তো অসুস্থ। সে নাকি অনেকদিন ধরে সবার কাছে গিয়েছে, আবেদনও জানিয়েছে। কেউ তার কথা শুনলো না কেন স্যার? আমি কি করে বলবো? শোনো, আজকে রাতটা তুমি আমার এখানে থেকে যাও। স্যার, একটা কিছু করা দরকার, এভাবে চলতে পারে না। আপনার ঘুরটি এত দূরে কেন? আমার ঘুড়ি একজনকে খোঁজে। কারে খোঁজে? একজনকে। ওটা তো আকাশ, ওইখানে কিছু থাকে না। তয় মা কইছে 7 আসমানের উপরে আল্লাহ, তিনি খগল কিছু। হ্যাঁ, কিন্তু তার কাছে তো পৌঁছাইতে হয়। হ্যাঁ, আমার এই ঘুড়ি এই 7 আসমান পার হয়ে তার কাছে যখন পৌঁছাবে, তখন তিনি বিচার করবেন, আমার কথা শুনবেন। বুদ্ধি তো আপনার। আমার না খুব মনটা মিঠাইতে দিয়েছে। মা কয় আল্লাহ না দিলে খাইবে কেমনি? দাঁড়ান, আমি বাড়ি থেকে ঘুরে আল্লাহ এটা নিয়ে আনি। আপনি আল্লাহ থেকে যান। ভাইজান, আপনি কি শুরু করলেন? আপনি ঘুরে উড়াচ্ছেন। দেখোস নাই ঘুড়ির মধ্যে কি লেখা আছে? বিচার চাই, বিচার চাই। এই ঘুড়ি আল্লাহর আরশে গিয়ে পৌঁছাবে, তারপর সঙ্গে সঙ্গে বিচার পেয়ে যাব। ভাইজান, এত কম সুতা দিয়া আপনার ঘুড়ি আল্লাহর আরশে পৌঁছাবে না, তার জন্য আরো বেশি সুতা দরকার। চলে এসেছো? এই টাকা দাও, টাকা দাও। কেন? আরে শুধু কম পড়েছে, বাজারে যেতে হবে, টাকা দাও। কি বলছো তুমি? আমি যে এলাম, কিছু জানতে চাইলে না? জেনে লাভ নেই, তুমি টাকা দেবে কিনা বলো। দিব, কিন্তু কি করবে সুতো দিয়ে? ঘুড়ি উড়াবো, ঘুড়ি উড়াবো। এই দেখো লিখেছি,
বিচার বিচার চাই, এবার বিচার হবেই। থামো, ভেতরে এসো, অনেক কথা আছে। কোনো কথা নেই, কোনো কথা নেই, আমি সব জানি, সব জানি, সব জানি, আমি সব জানি। ভাবি, আপনি কখন আসলেন? 15 মিনিট আগে। ভাবি, ভাইজান প্রায় পাগল হয়ে গেছেন, কি করব ভেবে পাচ্ছি না। আমিও না, একটা উপায় বের করো। উপায় একটা আছে, ভাইজানকে নিয়ে এখান থেকে অন্য কোথায় চলে যাওয়া। সে কি সে কথা শুনবে? এখানে থাকলে ভাইজানের অবস্থা আরো দিন দিন খারাপ হবে, তাই বলছিলাম কেস টেসের বিষয়ে মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে। আমার ছেলে খুন হলো আর আমি বিচার চাইবো না? কার কাছে বিচার চাইবে? আইন তো প্রমাণ ছাড়া কিছু করবে না, তাই যতদিন প্রমাণ না হচ্ছে ততদিন মাথা খারাপ করে লাভ আছে। বলছিলাম বাড়িটা বেচে দিতে। কি বললে? হ্যাঁ, বেচে দিয়ে অন্য কোথায় চলে গেলে কি চলে না? তাতে ভাই যেন ভুলে যেত অনেক কিছু। তুমি পালিয়ে যেতে বলছো? আমার সন্তান খুন হলো, তার বিচার না পেয়ে খুনিদের ভয়ে পালিয়ে যাব? ভাবি, খুনিরা তো আর আমাদের ক্ষতি করছে না। কি বলছো মইনুল? তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাবি, মাথা খারাপ আমার হয় নাই। ভাইজান বিচারের নামে কি করছেন? নিজে পাগল হয়েছেন। এইভাবে কোনো সমাধান হয়? তোমার ভাইয়ের মাথা খারাপ করলো কারা? ও তো এমন ছিল না, সুস্থ একটা মানুষ, অফিস কাছারি করত। ভাবি, আবার সে সুস্থ হবে। আপনার এই জায়গাটা ছেড়ে চলে যান। বলতে পারলে এই কথা? সবাই সবারটা বোঝে। তোমার জায়গার দরকার, তাই বলো। আমাকে ভুল বুঝবেন না, আমার টাকার দরকার, এইটা ঠিক। এই জমিটা বেচতে চাচ্ছি, এইটাও ঠিক। সব কিছু ঠিক, কিন্তু তোমার ভাইয়ের যে চিকিৎসার দরকার, তার কি ঠিক করলে? বলেছি ভাইজানকে, শুনেন না আমার কথা। আমার সামনে বলো, দেখি শুনে কিনা। ঠিক আছে। এই যে, এই যে, তুমি তো টাকা দিলে না। আমি এই সুতো কিনে নিয়ে এসেছি, পকেট বোঝাই করে সুতো কিনে নিয়ে এসেছি। এই যে হাতের ঘড়িটা ছিল, বেচে দিয়েছি। কেউ কিনতে যাচ্ছিল না, কিন্তু এত অল্প দাম যে নিয়ে নিল। এইবার এইবার আমার সুতো অনেক লম্বা হবে, একেবারে সে আকাশ ছোঁবে, তারপর আল্লাহর আরশে গিয়ে পড়বে। তখন আল্লাহ আমার ছেলে হত্যার বিচার না করে পারবে না। ভাইজান, আপনাকে ঢাকায় যেতে হবে। কেন? আপনার চিকিৎসা দরকার। আমার চিকিৎসার কোনো দরকার নেই, দরকার তোদের চিকিৎসার। এই এলাকার, এই দেশের সব মানুষের চিকিৎসা দরকার। ভাইজান, আপনি সুস্থ হলে মহিবুর হত্যার বিচার হবে। অসুস্থ থাকলে তো কেউ আপনার পাশে দাঁড়াবে না। হ্যাঁ, চলো। আমি আমার ভাইদের সাথে কথা বলেছি, সব সব হবে। ঢাকায় বড় উকিল ধরবো, পত্র পত্রিকাকে জানাবো, তখন দেখবে সাংঘাতিক একটা ঘটনা। তাই নাকি? তুমি সত্য বলছো? আমি বইনি মিলে সব করবো। হ্যাঁ ভাইজান, সব। তার আগে আপনি এই দলিলটা একটা
সই করে দেন। না, সই করব না, আমার ভাবতে হবে তারপর। এই ধরো তো, ধরো তো, এই সূত্রটা ধরো তো। আমি আমি লাটাইটা পেঁচাবো এখন। মকবুল সাহেব, মইনুল সাহেব, একটু শুনবেন? ও আপনি, আপনাকেই খুঁজতে গিয়েছিলাম। কেন? আপনি একটা ডাক্তারের ঠিকানা দিতে চেয়েছিলেন, ভাইজানকে দেখাবো। ঠিকানা দেওয়া যাবে, তার আগে একটা বিষয়ে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি না হয় ঘটনার সময় ছিলেন না, কিন্তু মকবুল সাহেবের স্ত্রী? ও, আপনি ভাবির সঙ্গে কথা বলতে চান? ভাবি আজকে এসেছেন, আসেন ভেতরে আসেন। আচ্ছা। ভাবি, একজন উকিল আপনার সঙ্গে কথা বলতে চান। আমার সাথে কি দরকার? ছেলেটা আমাদের কেসটা নিতে চায়। আমি আপনার ছেলের কেসটা নিতে চাই। আমার কোনো আপত্তি নাই, সুবিচারক আমরা সবাই চাই, কিন্তু মুখ কেউ খুলছে না। আপনারাই বা কি করবেন? আমি মকবুল সাহেবকে নিয়ে মানুষের সামনে দাঁড়াতে চাই। আমাদের মানুষ ঘুমিয়ে গেছে, ওরা জাগে না। আপনি ঠিক বললেন না। 52, 69, 71-এ কি মানুষ জাগেনি? আপনি যে আমাদের পাশে এসে দাঁড়াতে চাচ্ছেন, আপনার কিন্তু অসুবিধা হবে। সেটা প্রথম দিন থেকেই হচ্ছে। যেদিন আপনাদের বাড়িতে প্রথম এসেছিলাম, সেদিনই শাসিয়েছে দুজন ছেলে। তাই নাকি? আপনার সাহস তো কম না, বেশি সাহস দেখাবেন না। কিছুদিন আগে পত্রিকায় দেখেননি, যশোরের সাংবাদিক শামসুর রহমান বেশি সাহস দেখিয়েছিল, শেষ। সাহসীন বেঁচে থাকা মৃত্যুর সমান। আপনার থানায় একটা জিডি করা দরকার। লাভ হবে কিছু? আপনি উকিল হয়ে এই কথা বলতে পারলেন? কেন বলতে পারবো না? এদেশে কত হত্যা, কত মৃত্যু হলো, কোনোটার কি ঠিক বিচার হয়েছে? আমরা অত বুঝি না, তবে এত কিছুর বিনিময়ে দেশটা স্বাধীন হলো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটুকু নিশ্চয়তা অন্তত চাই। ভাত কাপড় না হয়ে দূরেই থাকলো। ভাবি, আপনি খুলে বলুন। আমি সব কিছু শুনে আগে ঠিক করি। আমার আরো কিছু বন্ধু আছে, তাদেরকে সাথে নিয়ে। বলবো, অবশ্যই বলবো। কার কথা শোনা যায়? কে ওখানে? মইনুল, তুই আমার ভাই না? তুই আবার সর্বনাশ করতে চাস? তোর ভাগ আমি দিয়ে দেবো, তবু তুই আমার সর্বনাশ করিস না। আমি সবার কাছে যাব, সবাইকে বুঝিয়ে বলবো, ওরা আমাকে সাহায্য করবে, ওরা সাক্ষী দেবে, আমার সন্তানের বিচার পাবো। আমি সাক্ষী চাই, সাক্ষী চাই, চাই সাক্ষী, সাক্ষী চাই, চাই। দেখলেন, এই ঠিক আছে। আবার আর একদিন না হয় বসা যাবে। ঠিক আছে, আমি কাল আসবো। একটু সাবধানে যাবেন।
অসুবিধা হবে না। আসুন। লিখে দিল মোরে বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। এই শোনো, আচ্ছা আমার ওই পুরনো প্যান্ট আর শার্ট আছে না, যাও তো তাড়াতাড়ি নিয়ে এসো তো, যাও। ও আমি যাই। এইবার হবে, এইবার কোথায় কোথায় আমার ঘুড়ি? ওই যে 2 আরসের মাঝখানে, এইবার হবে। হ্যাঁ কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দেখে এসো, ওই যে বটতলায় দিঘির পারে ওই কালকে যে উকিল ছেলেটা এসেছিল তাকে গুলি করে ফেলে রেখেছি। ছেলেটা আজ আসবো বলেছিল, আমাদের জন্য প্রাণটা দিল। এই মইনুল কোথায়? দলিল সই হয়ে গেছে। আচ্ছা ওই জিনিসটা, ওই জিনিসটা